আজ আমি আলু টমেটো দিয়ে বড় খালি বস মাছ রান্না করব। খুবই টেস্ট হয় এভাবে রান্না করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলো, একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন তেলটা গরম করে নেব। নিয়ে আমি মাছগুলো ভেজে নেব। আমি এখানে 7-8 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, অল্প একটু তেল দিয়ে আমি মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন মাছটা এক পাশ হয়ে গেছে ভাজা, এখন মাছটাকে আমি উল্টে নিচ্ছি। আর মাছটাকে আমি বেশি ভাজবো না, একদম কড়া ভাজা দেবো না, এতে করে ভালো লাগবে না, তাই আমি মিডিয়াম ভাজা দিয়ে নিচ্ছি। দেখুন এতটুকু ভেজেছি, ওই পাশটাও এতটুকুই ভাজবো, এর থেকে কড়া ভাজা দেবো না। তো এই পাশটাও ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো সব কয়টা উঠিয়ে নিয়ে আমি এই প্যানের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি আলুগুলোকে দিয়ে দিব, এখানে দিয়ে ভেজে নেব। তো দেখুন আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে আমি এখন ভেজে নিচ্ছি। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আলুগুলোকে আমি একটু ডেকে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। তাই আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, ডেকে নিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে উঠিয়ে নেব। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি করে, দিয়ে আমি এখন পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো এখানে যে তেলটা, ওই তেলটাও দিয়ে দেব। আমি যে মাছ আর আলু ভাজার তেলটা আমি নিগড়িয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি এখন পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, যেহেতু সিলিন্ডার গ্যাসেরও সাশ্রয় হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মশলা দিয়ে দেব। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি মশলাটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। আর এভাবে রান্নাটা করলে খুবই স্বাদ হয়। তো কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। আমি পানিটা দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি মশলাটা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে বেশি উঠেছে। এখন এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি। এভাবে আলু ভেজে রান্না করলে খুবই স্বাদ লাগে খেতে, মানে আর কিছুই লাগে না, এক তরকারি দিয়ে ভাত খেয়ে ফেলা যাবে, এতটাই টেস্ট হয় খেতে। আর এখানে 2টো টমেটো আমি ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ওই আলু টমেটোটাকে কষিয়ে নেব। আমি একটুখানি ঢেকে দেব, 1-1.5 মিনিটের মতো ঢেকে দিয়ে কষিয়ে নেব। আর যত কষানো ভালো হবে রান্নার টেস্টটাই তত ভালো হবে। আপনারা যারা আমার রান্না দেখেন, দেখতেই পারেন যে আমি একটু চেষ্টা করি ভালো করে কষিয়ে রান্নাটা করার জন্য, এতে করে আমার মনে হয় খুবই টেস্ট হয়, রান্নাটার দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আর আপনারা দেখতেই পারেন যে আমি একটু পেস্টটা বেশি ব্যবহার করি, এতে করে মনে হয় রান্নার টেস্টটা বাড়ে। আমি ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর খুবই মজা হয়েছিল, যেহেতু এটা চাষের মাছ না, নদীর মাছ,
নদীর যে বড় কালীবাউস মাছটা, এটা 3-3.5 কেজি ওজনের মাছটা ছিল। এই মাছটা খেতে খুবই স্বাদ হয়, খুবই টেস্ট হয় খেতে। আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, দিয়ে আর রান্না আবার ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। তো আমার রান্নাটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য খুবই খুবই ধন্যবাদ। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, তবেই আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। তো দেখুন তরকারির কালারটাও কত সুন্দর এসেছে। আর আমি তরকারিটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। খুবই স্বাদ হয়েছিল খেতে।